তৃণমূলের সংস্কৃতি অসভ্যতা অপমান, জলপাইগুড়ির কলেজে অধ্যাপককে হেনস্থা, আদিবাসী অধ্যাপককে হেনস্থা কলেজ কর্তৃপক্ষের। জলপাইগুড়ির প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ের এই ঘটনা প্রতিবাদে কলেজে বিক্ষোভ আদিবাসী কল্যাণ সমিতির। আদিবাসী প্রতিনিধি দলকে কলেজে ঢুকতে বাধা, আর বাধা দিল কে? আদিবাসী প্রতিনিধি দলকে ঢুকতে বাধা দিল টিএমসিপি নেত্রী। লাগাতার আদিবাসী সমাজকে অপমান, আদিবাসীদের বারবার হেনস্থা মমতার, প্রকাশ্যে তৃণমূলের আদিবাসী বিদ্বেষ, প্রতিটি ক্যাম্পাসে তৃণমূলের গুন্ডামি। आदिवासी को अत्याचार करने वाले এখানে আদিবাসী মহিলাকে নিগ্রহ করা হয়েছে, সেখানে টিএমসি ছাত্র পরিষদের বাধা দিচ্ছে আদিবাসী সমাজকে ডিফেন্ড করার জন্য এনারা বাধা দিচ্ছে। টিএমসিপি হলো এনারা আদিবাসী বিরোধী। আমরা কথা বলার জন্য আসি, চিঠি করছি। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, টিএমসিপি নেত্রীদের কার্যত গুন্ডাগিরি চলছে। জলপাইগুড়ির কলেজ, সেখানে আদিবাসী অধ্যাপককে হেনস্থা কলেজ কর্তৃপক্ষের। প্রতিবাদে কলেজে বিক্ষোভ দেখায় আদিবাসী কল্যাণ সমিতি। আদিবাসী প্রতিনিধি দলকে কলেজে ঢুকতে বাধা, আর বাধা দিচ্ছে কে? টিএমসিপি নেত্রী। আদিবাসী প্রতিনিধি দলকে হেনস্থা টিএমসিপি নেত্রীর। লাগাতার আদিবাসী সমাজকে অপমান, আদিবাসীদের বারবার হেনস্থা। প্রতিটি ক্যাম্পাসে তৃণমূলের গুন্ডামি, বহিরাগতদের দিয়ে গুন্ডামি তৃণমূলের, কিন্তু তারপরেও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমাদের সংগঠনের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ আদিবাসী তপশিলি জনজাতি কল্যাণ সমিতি। এর পক্ষ থেকে আমাদের কাছে একটা প্রফেসর, উনি একটা অভিযোগ করে চলে যায়। তো উনি একটা অভিযোগ করেছিলেন যে ওনাকে একটা সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। সেই সমস্যাটা যখন জানি আমরা, তো আমরা সবাই নেতৃত্বরা, বিভিন্ন পশ্চিমবঙ্গ থেকে নেতৃত্বরা এখানে হাজির হলাম। আমরা প্রিন্সিপাল কাছে জানতে চাইলাম, আর ওখানে জানতে পেরে আমরা আশ্বস্ত হয়েছি। প্রিন্সিপাল আমাদেরকে সদুত্তর দিয়ে, তার ভিত্তিতে আমরা স্যাটিসফাই হয়েছি। আজকে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, প্রিন্সিপালকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েই আমরা এসেছি প্রতিনিধিবর্গ আমরা কথা বলতে, একদম ডিসিপ্লিন মেনে, ডেকোরামটা মেনে, আইন মেনে। आदिवासी को अत्याचार करने वाले आदिवासी महिला। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুবীর সেই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। সুবীর, একটা বিষয় জানতে চাইবো যে এই যে এই গোটা ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ কি বলছে? দেখো, কলেজ কর্তৃপক্ষ কিন্তু রুমটি একদম সাইলেন্ট, কারণ তারা কোনো মন্তব্য করতে চাইছেন না। প্রিন্সিপাল আজকে কলেজে আসেননি, এবং এর পাশাপাশি আমরা আরও অন্যান্য যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা কেউ কোনো মন্তব্য করতে চাইছেন না। এবং এর ফলে কিন্তু একটা ব্যাপক যে উত্তেজনা, সেই চাপা উত্তেজনা কিন্তু কলেজের মধ্যে আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই পিডি ওমেন্স কলেজে, এবং এই কলেজের এই যে গেটটা, যেই গেটটা খোলা রয়েছে আমার বাঁ হাতে, এই গেট দিয়েই কিন্তু কালকে আদিবাসী যারা আন্দোলনকারী ছিল বা যারা প্রতিবাদী ছিল, তারা যখন কলেজের ভেতরে ঢোকে তাদেরকে তো আটকানোই হয়, পাশাপাশি কিন্তু আমরা যারা সাংবাদিক ছিলেন সেই সময় আমাদেরকেও আটকানো হয়, আমাদেরও কিন্তু মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে, এবং এর ফলেই কিন্তু একটা ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। যদিও পরবর্তীতে সেটা কলেজ কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করে নিয়েছেন, যদিও কারণ আদিবাসী যারা নেতারা এসেছিলেন তারা কিন্তু কলেজের অনুমতি নিয়েই, অধ্যক্ষের অনুমতি নিয়েই তারা কিন্তু কলেজে এসেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই কলেজে যারা এই গতকাল এই ঘটনাটি ঘটিয়েছে তারা ছিল বহিরাগত, কারণ তারা কিন্তু এই কলেজের কেউ না।
তারা পাস আউট, এবং পাস আউট ছাত্রীরা কেন কি করে কলেজের ভিতরে থাকলো সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই কলেজ কর্তৃপক্ষ কি বলে, যদিও আমরা এই যে যেই অধ্যাপিকাকে এই কুকথা বলা হয়েছিল তার জাত সম্পর্কে, আদিবাসী সম্পর্কে, সেই অধ্যাপিকার সাথেও আমরা যোগাযোগ করেছি। তার বক্তব্য তিনি এখন শারীরিকভাবে অসুস্থ, তিনি এই মুহূর্তে কোনো মন্তব্য করবেন না, তবে তিনি ঠিক সময় সংবাদ মাধ্যমের সামনে আসবেন, তিনি কিন্তু আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। রুমকি, একবার তুমি আমাদের সঙ্গে থাকো সুবীরেশ, আমাদের সঙ্গে সুবীরেশ ছিলেন। তবে এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, জলপাইগুড়ি কলেজে অধ্যাপককে হেনস্থা, আদিবাসী অধ্যাপককে হেনস্থা কলেজ কর্তৃপক্ষের, জলপাইগুড়ি প্রসূনদেব মহাবিদ্যালয়ের এই ঘটনা, এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে যদি প্রশ্ন করা হয়, কার্যত মুখে কুলুপ এঁটেছে কলেজ কর্তৃপক্ষ। এবং যারা এই গুন্ডামি করছিল সেই টিএমসিপি নেত্রীরা, তারা কিন্তু বহিরাগত, অর্থাৎ পাস আউট। এই প্রাক্তন যারা ছাত্রীরা রয়েছে তারা কলেজের ক্যাম্পাসে কি করছিল, কিভাবে এভাবে গুন্ডাগিরি বা দিদিগিরি করতে পারলো, তা নিয়ে কিন্তু কলেজ কর্তৃপক্ষ কার্যত মুখে কুলুপ এঁটেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।